অবশেষে আপনি আপনার কাঙ্ক্ষিত জবের জন্য অথবা ইন্টারভিউর জন্য আপনি কল পেয়েছেন। আমরা যারা জব খুঁজছি আমরা জানি যে এই প্রসেসটা কতটুকু পেইনফুল। যেমন ধরুন আপনি একটি ইন্টারভিউ কল পাওয়ার জন্য আপনাকে হয়তো ৫০ বা ৬০ টা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়েছে এবং একটি অ্যাপ্লিকেশনের পেছনে আপনাকে হয়তো ৩০-৪০ মিনিটস আপনাকে দেওয়া লাগছে। বিকজ আপনি আপনার ইন্টারভিউ চান্সটা ম্যাক্সিমাইজ করতে চান, তাই তো? তো এত অ্যাপ্লিকেশন করার পরে যখন আপনি আপনার ইন্টারভিউ কলটা পান, তখন এটার বেস্ট এবং ম্যাক্সিমাম অপরচুনিটি এক্সট্রাক্ট করাটাই আমাদের সবার লক্ষ্য থাকে, রাইট? আজকে হায়ারিং ম্যানেজার ডেস্ক থেকে আমি ওই আলোচনাটা করব যে আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাকে আপনার হায়ারিং ম্যানেজার এবং দ্য প্যানেলিস্ট কিভাবে আপনাকে স্কোর করে। এটা অত্যন্ত ক্রিটিক্যাল বোঝাটা, কারণ আমরা যারা জব খুঁজি আমাদের প্রত্যেকটা জবের পেছনে একটা করে স্টোরি রয়েছে। স্পেশালি আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, আমরা এখানে হয়তো পড়াশোনা শেষ করে আমরা H1B তে রয়েছি অথবা আমরা যারা OPT তে রয়েছি, আমাদের জব পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন দি আদার সাইড যারা এখানে ইমিগ্রেন্ট ভিসায় এসেছেন, বাংলাদেশ থেকে ডিগ্রি সম্পন্নধারী কিন্তু আমেরিকাতে এসে আপনারা যারা সার্ভাইভাল জবে চলে যাচ্ছেন, তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বিকজ আমাদের সবার পরিবার রয়েছে। সবাই আমরা চেষ্টা করি আমাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য। সো একটি ইন্টারভিউ শুধুমাত্র একটি ইন্টারভিউ নয়। এটা একটি পরিবারের গল্প হয়। এটা একটি পারসনের সেলফ প্রাইড এর বিষয় হয়ে দাঁড়ায়। সো এটা যাতে হাত থেকে না ছুটে যায়, আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাজ এ হায়ারিং ম্যানেজার কিভাবে একজন হায়ারিং ম্যানেজার আপনাকে স্কোর করেন। এবং এই স্কোরটা আপনি যখন বুঝবেন যে প্যারামিটারস গুলো কি, তখন আপনি আপনার ইন্টারভিউটাকে ডিজাইন করতে পারবেন এবং আশা করি আপনি আপনার কনভার্সন যে রেট সেটাকে ইনক্রিজ করতে পারবেন। আচ্ছা চলুন একটি ট্রু স্টোরি দিয়ে শুরু করা যাক। সেটা হচ্ছে রিসেন্টলি আমি অ্যাকচুয়ালি ২ জন ক্যান্ডিডেটকে হায়ার করি আমার টিমে। ক্যান্ডিডেট এ যিনি NYU থেকে ডিগ্রি কমপ্লিট করেছেন, ডেটা সায়েন্স ডিগ্রি। অন দি আদার সাইড যিনি নরমাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি শেষ করেছেন। ক্যান্ডিডেট এ ওনার রয়েছে অনেকগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন প্লাস স্কিল সেট। ক্যান্ডিডেট বি অলসো ওনার অনেকগুলো স্কিল সেট রয়েছে। কিন্তু যখন আমরা কথা বলা শুরু করি তখন আমাদের মাথার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা ক্যান্ডিডেট কিভাবে তার স্কিল সেটটা ক্রিয়েট করেছেন। ধরুন আপনি লিখেছেন পাওয়ার বিআই, সিকিউএল, পাইথন, বাট যেটা জানার বিষয় থাকে সেটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এই স্কিল সেট গুলো দিয়ে কিভাবে একটা ভ্যালু ক্রিয়েট করেছেন। এখন আপনার যদি শুধুমাত্র NY ডিগ্রি থাকে, সেটা দিয়ে আপনি কোনো ভ্যালু ক্রিয়েট করেছেন কিনা সেটা হচ্ছে সবার আগের প্রশ্ন। তো যখন আপনি ইন্টারভিউ বোর্ডে আপনাকে যখন প্যানেলিস্টরা ডাকেন, তারা এক্সপেক্ট করেন কিছু জিনিস। নাম্বার 1 সেটা হচ্ছে আপনি কখন ইন্টারভিউতে এসেছেন, আপনাকে সাইলেন্টলি সবাই অ্যাকচুয়ালি অ্যাসেস করে। যদি মাল্টিপল ইন্টারভিউ থেকে থাকে ইন এ ডে, সবার এক্সপেকটেশন থাকে সিমিলার স্টোরিজ। আপনাকে সেম কোয়েশ্চেন ওভার অ্যান্ড ওভার করে এবং ওই সেম কোয়েশ্চেন থেকে আপনার যদি কোনো ডেভিয়েশনস তৈরি হয় সেটা ওরা স্কোর করার মাধ্যমে এটা বের করে ফেলতে পারে। যেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো যেটা হয়েছে যে ধরুন আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাকা হলো এবং প্যানেলে ৫ জন উপস্থিত রয়েছেন। প্যানেলিস্টরা সাধারণত আপনার কোয়ার্কার হন বিভিন্ন লেভেল থেকে ডিপেন্ডিং অন আপনার টিমের রিচটা কোথায় হবে, স্টেক হোল্ডার্স কারা আছেন, কারা অ্যাকচুয়ালি ওতপ্রোতভাবে ওই টিমটার সাথে জড়িত। ওই ক্যালকুলেশন গুলোর উপর ভিত্তি করে আপনার ইন্টারভিউ প্যানেলিস্টরা আসেন। যেমন ধরুন আপনার যদি ক্লায়েন্ট ফেসিং হয় অথবা আপনার স্টেক হোল্ডার ফেসিং কোনো রোল হয়, সেক্ষেত্রে যাদের সঙ্গে সবচেয়ে বেশি কাজ করবেন তাদের মধ্য থেকে একজন থাকবেন। অফকোর্স আপনার হায়ারিং ম্যানেজার থাকবেন। অফকোর্স আপনার টিম থেকে একজন থাকতে পারেন এবং হায়ারিং ম্যানেজার তার উপরের কেউ থাকতে পারেন, মানে তার সুপারভাইজার বা বস থাকতে পারেন এবং ফাইনালি HR থেকে কেউ থাকতে পারেন। সো ৫ জন ডিফারেন্ট পারসন অ্যাকচুয়ালি ওই ইন্টারভিউতে থাকতে পারেন। এখন ৫ জন ডিফারেন্ট পারসনের ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ভিন্ন। যেমন HR চিন্তা করে এই লোকটার কোনো রিস্ক রয়েছে কিনা টাইম টেবল নিয়ে অথবা অন্য কোনো ইস্যুস রয়েছে কিনা। দেন অন দি আদার সাইড যে হায়ারিং ম্যানেজার থাকেন সে চিন্তা করেন এই পারসনটার রিস্কটা কোথায়? এই পারসনটাকে যদি আমি হায়ার করি কি ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হতে পারে? দেন যে কলিগ থাকেন সে মনে করেন যে এই পারসনটার টেকনিক্যাল এবিলিটিটা কি আমার থেকে বেটার নাকি আমার সমান নাকি আমার থেকে কম। এবং অফকোর্স দি স্টেক হোল্ডার্স থেকে যারা থাকেন তারা হয়তো অ্যাসেস করেন যে এই পার্সনটার কমিউনিকেশনটা কেমন। এই পয়েন্টগুলো প্রত্যেকটা পার্সন ভিন্ন ভাবে অ্যানালাইজ করার চেষ্টা করেন। তো আপনাকে যদি কখনো বলা হয় যে ধরুন আপনি একটা ইন্টারভিউতে আছেন এবং ইন্টারভিউতে আপনাকে বলা হলো ডিজাইনের রিপোর্ট
ফর দি লিডারশিপ। তো তখন আপনার কাছে এই ওপেন এন্ডেড কোয়েশ্চেনটা আপনাকে ভাবতে হবে যে কিভাবে আপনি ক্রিয়েট করবেন। কিভাবে একটা অ্যান্সার আপনাকে রেডি করতে হবে ফর দেম। অফকোর্স আপনি তখন ক্রিয়েট করবেন না, কিন্তু প্রসেসটা আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে কারা স্টেক হোল্ডার্স, কারা কখন আপনার এই ডেটাগুলো বা রিপোর্টগুলো রিভিউ করবেন। ডেটা ওনার কারা, ডেটার প্রবলেমটা কি আছেন, এবং হায়ারিং ম্যানেজার অফকোর্স জানতে চাবেন যে আপনি স্ট্রাকচার্ড কোয়েশ্চেন করছেন কিনা। যেমন ধরুন, আপনি যদি একটি রিপোর্ট লিডারশিপের জন্য বানান, লিডারশিপ অ্যাকচুয়ালি কি ধরনের প্রবলেম সলভ করবে ওই রিপোর্টটা দিয়ে, যদি এগুলো আপনার জানা না থাকে বা এই কোয়েশ্চেনগুলো আপনি যদি না করেন, সেক্ষেত্রে ধরে নিতে হবে যে আপনি অ্যাকচুয়ালি একটু গ্রিনার, মিনিং একটু আপনার স্কিল সেট হয়তোবা ওই জবের জন্য প্রযোজ্য না। কিংবা আপনার কোয়েশ্চেন করার প্যাটার্ন থেকে ধরে নেওয়া হবে আপনি কমিউনিকেশন করার জন্য কতটুকু উপযুক্ত। আপনার গ্রামাটিক্যাল প্রবলেম রয়েছে কিনা when you are asking a question। যখন আপনার কো-ওয়ার্কার আপনাকে প্রশ্ন করবেন, সাধারণত কো-ওয়ার্কাররা ক্রিটিক্যাল এবং টেকনিক্যাল কোয়েশ্চেন গুলো করে থাকেন, এবং তারা যেহেতু সবসময় ওই কাজগুলো করেন, তারা অ্যাকচুয়ালি খুব ভালো করে জানেন টেকনিক্যাল কোয়েশ্চেন গুলোর অ্যান্সার কেমন হওয়া উচিত। সেক্ষেত্রে আপনার অ্যান্সার গুলো আপনি তার মন মতো দিতে পারছেন কিনা সেটাও অ্যাসেস করা হয়। তো এভরি কোয়েশ্চেন এবং অ্যান্সার যেটা তারা চায় সেটা হচ্ছে কিওয়ার্ডস। আপনি কি বলছেন সেটা কি অ্যাকচুয়ালি কনটেক্সটের সঙ্গে যাচ্ছে কিনা সেটাকে ভালো করে শোনা, এবং তারা কিছু সিগন্যাল প্রত্যাশা করে। যেমন ধরুন, আপনি একটি রিপোর্ট করার জন্য আপনি স্টেক হোল্ডারদের কথা বললেন, আপনি কমিউনিকেশনের কথা বললেন, মেট্রিক্সের কথা বললেন, কেপিআইজ এর কথা বললেন, কিভাবে এগুলোকে আপনি ডকুমেন্ট করবেন এবং ডকুমেন্ট অ্যাপ্রুভাল প্রসেসটা কেমন হবে। দেন আপনি যখন লিডারশিপের জন্য রিপোর্ট বানাবেন, কি ধরনের প্রবলেম তারা সলভ করতে চায়, কেন এই প্রবলেম সলভ করতে চায়, বর্তমানে কিভাবে সলভ করছে, কারেন্টলি কেন কাজ করছে না, এবং লিডারশিপের বাইরে কারা এই রিপোর্টগুলো দেখবে। এই সবগুলো আপনাকে অ্যাসেস করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি জুনিয়র লেভেলে থেকে থাকেন, অফকোর্স দিস আর নট গোনা ম্যাটার টু ইউ, বিকজ আপনার কোয়েশ্চেন গুলো হবে ভিন্ন। বাট আপনি যদি মিড বা সিনিয়র লেভেলে হয়ে থাকেন, এক্সপেক্ট দোজ কোয়েশ্চেনস। এখন ধরুন যে আপনি অ্যান্সার করলেন, আপনার অ্যান্সারে আপনার যারা আপনাকে কোয়েশ্চেন করবে তারা একটি পার্টিকুলার সিগন্যাল চায়। ওই সিগন্যাল গুলো যদি আপনি তাদেরকে প্রোভাইড করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ফর দ্যাট কোয়েশ্চেন ইউজুয়ালি উড বি 0। আমি যখন কোয়েশ্চেনার প্রিপেয়ার করি তখন আমি 0 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য আমি বরাদ্দ দিয়ে থাকি, এবং বেসড অন দেয়ার কোয়েশ্চেনস এবং সিগন্যালস আমি ওখানে মার্ক করে থাকি। Similarly, it goes for every single panelist. সো এট দি এন্ড তারা যেটা করে, তারা একটি ডিব্রিফের মধ্যে আসে, এবং ডিব্রিফটা হয় এরকম: আই লাইক দ্যাট থিং অ্যাবাউট দ্যাট পারসন, আই ডিডন্ট লাইক দিস, আই থিঙ্ক হি উড বি আ গুড ফিট, আই ডোন্ট থিঙ্ক হি উড বি আ গুড ফিট, আই ডোন্ট থিঙ্ক হি ক্যান হ্যান্ডেল প্রেশার, আই থিঙ্ক হি ক্যান হ্যান্ডেল প্রেশার, দ্যাট কাইন্ড অফ থিং। এই কম্প্যারিজন গুলা এবং এই আলোচনাগুলো হবে আপনি যখন ইন্টারভিউ শেষ করে চলে যাবেন। সো অনেকগুলো ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে এই প্রবলেমটা সলভ করার জন্য। এখন অ্যাজ এ ক্যান্ডিডেট আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে এটাই: আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন না কেন, আপনি মেক শিওর ওই পোস্টটাকে খুব ভালো করে অ্যানালাইজ করতে পারছেন, রাইট? খুব ভালো করে জানেন ওখানে কি লাগবে। যেমন ধরুন, কেউ যদি বলে থাকে যে আপনাকে ডেটা ইঞ্জিনিয়ারিং করতে হবে কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে, আপনাকে এন্ড টু এন্ড জানতে হবে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে কি ধরনের প্রবলেম আসে, রিস্ক ফ্যাক্টর গুলো কি, কিভাবে প্রজেক্ট গুলোকে হ্যান্ডেল করতে হয়, ডেলিভারি দিতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়। অন দি আদার সাইড, যদি ডেটা সায়েন্স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে অ্যালগরিদমস গুলো কিভাবে কাজ করে, মডেলিংটা কিভাবে কাজ করে। ডেটা অ্যানালিস্ট হলে আপনাকে জানতে হবে যে আপনি পাওয়ার বিআই কিংবা ট্যাবলো ইউজ করে আপনি করবেন, বাট সেগুলোর মধ্যে স্টেপস গুলো কি, যেটা কিভাবে ক্লিন করা হয়, কিভাবে আপনি ড্যাক্স গুলো লিখবেন, কিভাবে এটাকে পাবলিশ করবেন। এই সব কিছু ইজ এ পার্ট অফ দ্যাট অ্যাসেসমেন্ট। সো অ্যাজ এ ক্যান্ডিডেট আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, প্লিজ রিভিউ ইউর রেজুমি, গ্যাপটা কোথায় আছে দেখুন, অ্যান্ড দেখে ওইভাবে আপনি আপনার লার্নিংটাকে কিউরেট করে দেন আপনি অ্যাপ্লিকেশন করেন। বিকজ আপনি যখন মনে করবেন যে যেই ইন্টারভিউর জন্য কল পেয়েছেন, এই ইন্টারভিউটাই আপনার ফাইনাল ইন্টারভিউ অ্যান্ড ইউ উইল গেট দ্য জব, এই মাইন্ডসেটটা নিয়ে যদি আগান, আমি শিওর আপনার অ্যান্সারিং প্যাটার্নটা ভালো হবে এবং আপনাকে আপনার ম্যানেজার ঘোস্ট আউট করবে না। আমি আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেটা হবে হচ্ছে হোয়াই ইউর ম্যানেজার গোস্ট ইউ আউট আফটার দি সেকেন্ড রাউন্ড অফ ইন্টারভিউ। ওই পর্যন্ত ভালো থাকুন। ইনশাআল্লাহ পরে আবার কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।